আজকের প্রথম বড় ব্রেকিং নিউজ। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের সরু এক জলপথের দিকে। স্ট্রেট অব হরমুজ বা হরমুজ প্রণালীর আকাশে এখন মুখোমুখি অবস্থান করছে আমেরিকা এবং ইরানের অত্যাধুনিক ড্রোন বহর। নিচে উত্তাল সমুদ্রে নেমেছে ইরানের দুর্ধর্ষ আইআরজিসি বাহিনী, আর তাদের সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে আমেরিকার বিশাল নৌবহর। যুদ্ধের সলতেই কি আগুন লেগে গেল? আজ আমরা বিশ্লেষণ করব এমন তিনটি সংবাদ যা বিশ্ব মানচিত্র বদলে দিতে পারে। কেন তুরস্ক ইরানের ভেতরে ঢুকে বাফার জোন তৈরি করতে চাইছে, আর কেনই বা রাশিয়ার স্পুটনিক দাবি করছে যে আমেরিকা ও ইসরায়েলের হামলার ব্লুপ্রিন্ট এখন চূড়ান্ত। বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। প্রথম খবর, হরমুজ প্রণালীতে যুদ্ধের মহড়া। ঘটনার প্রেক্ষাপট: বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। গত কয়েক ঘণ্টা ধরে এখানে এক নজিরবিহীন সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ইরান এই আন্তর্জাতিক জলপথ বন্ধ করার পায়তারা করছে। মুখোমুখি দুই শক্তি, আকাশে সংঘাত। মার্কিন গ্লোবাল হক এবং ইরানের মোহাজের ড্রোনগুলো এখন একে অপরের ভিউ রেঞ্জের মধ্যে। যে কোনো মুহূর্তে সিগন্যাল জ্যামিং বা সরাসরি সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। সমুদ্রে আইআরজিসি, ইরানের রেভলিউশনারি গার্ডসের দ্রুতগামী স্পিডবোটগুলো মার্কিন ডেস্ট্রয়ারগুলোর চারপাশে চক্কর দিচ্ছে। এই বোটগুলো মূলত সুইসাইড ড্রোন বোট হিসেবে পরিচিত, যা বড় বড় জাহাজকে মুহূর্তেই ডুবিয়ে দিতে সক্ষম। আমেরিকার জবাব: বিপরীতে ইউএস নেভির পঞ্চম নৌবহর তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারকে ফুল অ্যালার্ট মোডে রেখেছে। পেন্টাগন জানিয়েছে তারা তাদের নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। দ্বিতীয় খবর, তুরস্কের অদ্ভুত ও ভয়াবহ পরিকল্পনা। যুদ্ধের এই মেঘ যখন দক্ষিণ দিকে ঘনীভূত হচ্ছে, ঠিক তখনই উত্তর দিক থেকে তুরস্ক এক চাঞ্চল্যকর চাল চেলেছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান প্রশাসন ইরানের সীমান্তের ভেতরে একটি বাফার জোন বা নিরাপত্তা অঞ্চল গড়ার পরিকল্পনা করছে। কেন এই পরিকল্পনা? ১. শরণার্থী সংকট। তুরস্ক মনে করছে আমেরিকা ও ইসরায়েল যদি ইরানে হামলা চালায়, তবে অন্তত ৩০ থেকে ৪০ লাখ ইরানি নাগরিক তুরস্কের সীমান্তে এসে জড়ো হবে, যা তুরস্কের অর্থনীতি ও নিরাপত্তার জন্য হবে এক বিশাল বিপর্যয়। ২. কুর্দিস্তান কার্ড। তুরস্কের দাবি, ইরানের বিশৃঙ্খলার সুযোগ নিয়ে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে ইরানের ভেতরে নিজেদের শক্তিশালী করবে। তাই তুরস্ক আগেই ইরানি ভূখণ্ডের ভেতরে ঢুকে এই সন্ত্রাসবাদ দমনের নিরাপদ জোন তৈরি করতে চায়। ভয়াবহতা: সার্বভৌম কোনো রাষ্ট্রের ভেতরে অন্য দেশের এই অনুপ্রবেশ মূলত যুদ্ধের ঘোষণাপত্র। এটি কার্যকর হলে ইরান ও তুরস্কের মধ্যেও একটি নতুন ফ্রন্টে যুদ্ধ শুরু হতে পারে। তৃতীয় খবর, রাশিয়ার শকিং দাবি, হামলার ব্লুপ্রিন্ট চূড়ান্ত। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা স্পুটনিক একটি চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করেছে। তাদের দাবি, এতদিন যা ছিল শুধু হুমকি, তা এখন বাস্তব রূপ নিতে চলেছে। টার্গেট ইরান। ইসরায়েলের মোসাদ এবং আমেরিকার সিআইএ মিলে ইরানের 10টি কৌশলগত স্থাপনার তালিকা তৈরি করেছে, যার মধ্যে রয়েছে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো। ডিরেক্ট অ্যাটাক। এই ব্লুপ্রিন্ট অনুযায়ী ইসরায়েল প্রথম ওয়েভে সাইবার অ্যাটাক চালিয়ে ইরানের রাডার সিস্টেম অকেজো করবে। এরপর আমেরিকার সহায়তায় শুরু হবে একের পর এক বিমান হামলা। রাশিয়ার সতর্কতা। ক্রেমলিন এই খবর প্রচার করে বিশ্বকে সতর্ক করেছে যে তেহরানের উপর যে কোনো সরাসরি হামলা হলে রাশিয়া হাত গুটিয়ে বসে থাকবে না। এই হামলা মানেই একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ, যা থেকে বাদ পড়বে না কোনো পরাশক্তি। সম্মানিত দর্শক, এই তিনটি খবর একসাথে মেলালে একটি ভয়াবহ চিত্র ফুটে ওঠে। একদিকে যুদ্ধের ময়দান প্রস্তুত, অন্যদিকে প্রতিবেশী দেশগুলো নিজেদের পিঠ বাঁচাতে মরিয়া। বিশ্ব কি আরও একটি ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে? রাশিয়ার এই দাবি যদি সত্যি হয়, তবে আগামী কয়েকদিন হতে যাচ্ছে মানব ইতিহাসের অত্যন্ত সংকটময় সময়। আপনার কি মনে হয়, আমেরিকা ও ইসরায়েল কি সত্যি ইরানে হামলা চালাবে? তুরস্কের এই বাফার জোন তৈরির পরিকল্পনা কি সফল হবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।